হ্যালো এভরিওয়ান। তো এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধ্যের সময় এই দেখো ইঁদুরটাকে খাওয়ানো হচ্ছে। ইঁদুরটার যেহেতু খিদে পেয়ে গেছে, তো তার জন্য দেখো ইঁদুরটাকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর ওকে এরকম করে খাওয়াতে গেলে না, ও নিজে হাতে ধরে এরকম চুষে চুষে খায়। বেশ পোষ মানা হয়ে গেছে। তো পোষ মানা হয়েছে এই কারণেই বলছি, কারণ যখনই ওর খিদে পায় তখনই ওর কাছে গেলেই ও যেন কেমন করে খিদের চোটে। তো তার জন্যই বললাম যে ও পোষ মেনে গেছে। যাই হোক, ইঁদুরটাকে ওইদিকে খাওয়াচ্ছে, আর এইদিকে আমি সেই পুলিগুলো করে রেখেছিলাম। তো করে রাখার পরে না, অনেকক্ষণ ধরেই এরকম করে রেখেছিলাম, যেহেতু দুধ ছিল না আনা। তো এরকম করে রাখার পরে পুলিগুলো সব ফেটে গেছে। তো ওই ফাটা অবস্থায় আর কি করলাম, দুধের মধ্যে দিয়ে দিলাম। আর কি করব, তো দিয়ে ওরকম ফুটতে থাক। আর বাইরে কিছু জামা কাপড় ভিজেছিল, সেগুলোকে মেলে দিলাম ঘরের ভেতরে। আর এদিকে আমার পুলি পিঠেটা বানানো হয়ে গেছে দেখো। তো ওটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে সবাইকে খেতে দেব। তো আর এইদিকে না একটা মোচা ছিল, পড়ে রয়েছে মোচাটা। তো মোচাটা কাটার অভাবে রান্না করা হচ্ছে না। তো ভাবলাম যে রাত্রিবেলায় এটাকে একটু ছাড়িয়ে রেখে দিই। তো ছাড়িয়ে কেটে একদম রেডি করে রাখবো, তাহলে কালকে ভালো হবে রান্না করতে। তো তারপরে আর রাতে আর ভিডিও করা হয়নি, যেহেতু ফোনটা আমার কাছে ছিল না। তো তারপরে এই দেখো সকালবেলায় ছেলেকে সব কাজটা সেরে ছেলেকে পড়তে দিয়ে আসলাম। পড়তে দিয়ে এসে এই যে রাত্রেবেলায় সব কেটে বেছে রেখে দিয়েছিলাম, তো সেটাকে এখন ধুয়ে রান্না করব। আর এইদিকে দেখো, এটা হচ্ছে সে কালকে তুলেছিলাম সেই শাকগুলোকে ভাবছি ভাজা করে এটাকে বাটবো। মুখে তো যেহেতু রুচি নেই, মুখের মধ্যে কিচ্ছুই ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছা করছে না আমার, তবুও জোর করে করতে হচ্ছে যেহেতু খাবে সবাই। তো তার জন্য আমি আজকে ভাবছি যে শুধু শাকটা বাটবো আর মোচা করব, আর একটু মোচার বড়া করব। তো তার জন্যই দেখো শাকটাকে আমি ধুয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে রসুন ফোড়ন দিয়ে, তার মধ্যে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপরে এইদিকে দেখো, আর এইদিকে কড়াইয়ে তোমার তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আলু আর ছোলা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তার মধ্যে ওই সেদ্ধ করা মোচা দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, ওগুলো দিয়ে বড়া করব, মোচার বড়া। তো তার জন্য আর এদিকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল টল কিছুই দেবো না, এরকমভাবেই কষিয়ে কষিয়ে মানে ধীরে ধীরে আঁচে রান্না করব। তো এই দেখো, এখন শুধু এই বাটাটা হলেই হয়ে যায়। আর এখন বাজতে গেল প্রায় 11টা। তো বেশি কিছু রান্না করিনি, এই শাক বাটা আর হচ্ছে এদিকে করেছি হচ্ছে এগুলো মোচার বড়া আর এই মোচা ঘন্ট, ব্যাস এইটাই করেছি। তো এইটুকু করতে এর জন্য দেরি হয়ে গেল, কারণ ছেলের আজকে পরীক্ষা। তো পরীক্ষার জন্য ওকে মানে রান্না করছি আর ওকে ভাত খাওয়াচ্ছিলাম, ভাত খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল। তো এটা হলেই হয়ে যায়, খিদেও পেয়ে গেছে। আর এই যে এইটুকু রেখে দিয়েছি, এই বড়াটা কাল পরশু করে খাওয়া হবে। এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব, কেননা এতগুলো বড়া ঠান্ডা হয়ে গেলে না বড়া ভালো লাগে না খেতে, জন্য রেখে দিলাম। আর আমার তো রান্না হয়ে গেছে, আর আমি বসেছিলাম, আর সোমের বাবা স্কুলে দিতে গেছিলো সোমকে। তো আসার সময় এই যে দেখো আখের রস এনেছে, আখের রস আনতে বলেছিলাম, তো তাই এনেছে। তো আখের রসটা এনেছে, আমি আখের রসটা ভাবছিলাম যে পরে ঢেলে খাবো, কিন্তু ওই প্যাকেটের মধ্যে ছিল, ওখানে ওরকম রেখেছিলাম, অনেকটাই পড়ে গেছে। তো তারপর ভাবলাম যে একটু ঢেলে খাই। তো ওই খেতে খেতে আমি খেয়েই নিয়েছি, খুব ভালো লাগছিলো খেতে। আর তারপরে দেখো সবাইকে ভাত দিলাম, ভাতটা দিয়ে নিজেরটাও বেড়ে নিয়েছি ভাত। তো এই যে নিয়েছি, যে কটা ভাত নিয়েছিলাম ভেবেছিলাম যে খেতে পারবো, তো তার জন্য এতগুলো ভাত নিয়েছি। কিন্তু ভাত এতগুলো আমি একটুও খেতে পারিনি, একটু ভালো লাগছিল না, কোনো কিছুরই স্বাদ নেই, কোনো কিছুর স্বাদ নেই। এই বাটা দিয়ে ভেবেছিলাম যে ভালো লাগবে, কিন্তু বাটা দিয়েও আমার একটুও ভালো লাগছে না খেতে।
তো লাস্টে না পেরে ভাত আমি তুলে দিলাম। তো ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।